আমরা এরই মধ্যে দেখেছি যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তিনি একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন যে কোনো বিশেষ দলকে যদি জিতিয়ে দেওয়ার পায়তারা করা হয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। আসলে এরকম কোনো বিশেষ দলকে কি জিতিয়ে দেওয়ার কোনো পায়তারা বা প্রক্রিয়া আপনারা করেছেন? নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আমি একজন নির্বাচন কমিশন হিসেবে বলছি, আমাদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো রকম কোনো চাপ ছিল না। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই উভয়ই আমরা খুব স্বচ্ছতার সাথে আমরা এই কাজগুলো করতেছি। এখানে কোনো রকম চাপও নাই, আমরা প্রশাসন থেকে কোনো চাপ নাই এবং প্রশাসনের কোনো এরকম কোনো ইন্টেনশন আমাদের পরিলক্ষিত হয় না যে ফলাফলকে অন্য কিছুতে নিয়ে যাওয়া, মানে ফলাফল চেঞ্জ, এরকম কোনো ইয়ে নাই আমাদের। ঠিক এই মুহূর্তে আমরা কথা বলতে চাই এই ফ্যাকাল্টির ডিন ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী স্যার আমাদের সাথে রয়েছেন। এছাড়া এখানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা শুরুতেই যেতে চাই ডিন স্যারের কাছে। স্যার, আজকের ফল প্রকাশ নিয়ে আপনারা যতটুকু আশা করেছিলেন যে খুব দ্রুততার সাথে ফল প্রকাশ করতে পারবেন, কারণটা হলো বিগত ডাকসু এবং জাকসুতে যে পরিমাণে সময় ক্ষেপণ হয়েছিল সেই তুলনায় আপনারা আরও দ্রুত ফল প্রকাশের জন্য মেশিনের সাহায্য নিয়েছেন। সেই কারণে সবার কিন্তু এখন সারা দেশের মানুষের, শুধু আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী নয়, সারা দেশের মানুষের এক ধরনের চোখ টেলিভিশনের পর্দায় যে কখন চাকসুর দীর্ঘ ৩৬ বছর পর যে চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনের ফলাফলটা আসলে ফলাফলে কারা বিজয়ী হবেন। কারণ আপনি জানেন বৃহৎ দুটি দলের সমর্থিত প্যানেল, ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য বেশ কয়েকটি প্যানেলের পক্ষে নির্বাচন করেছে প্রার্থীরা। সেই নির্বাচনের ফলাফল আর কত পর আপনারা বা আর কত সময়ের মধ্যে দিতে পারবেন? বিশেষ করে আপনার ফ্যাকাল্টিতে যে 4টি কেন্দ্র ছিল, 4টি হলের ভোট অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্যাকাল্টিতে 4টা হলের 3টা হল এবং একটা হোস্টেলের ভোট ছিল, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল। ওইটার ফলাফল আমরা অলরেডি দিয়েছি আরও ঘণ্টাখানিক আগে। আরও 3টা হলের মধ্যে 2টা হলের স্ক্যানিং শেষ, আরেকটা হলের স্ক্যানিং শুরু হয়েছে। একটা হলের বিজয়, 24 হলের হয়তো ফলাফল আমরা আধা ঘন্টার মধ্যে দিতে পারবো। এখানে যেই সমস্যাটা হচ্ছে, আমরা ইনফ্যাক্ট আমাদের প্রত্যাশা ছিল 12টা থেকে 1টার মধ্যে আমাদের ফলাফল আমরা চাকসুর কেন্দ্রীয় সংসদের ফলাফলও দিতে পারবো। কিন্তু আমরা যাতে রেজাল্টে ভুল ত্রুটি কম হয়, সেটা একেবারে না হয়, শূন্য কোঠায় আনার জন্য উইদাউট এনি এরর, মিনিমাম এরর যাতে না হয়, আমরা ডাবল চেকিং করতেছি। আমাদের স্ক্যানিং মেশিনে যেটা রিডিং হচ্ছে ব্যালটগুলো, সেটা আবার আমাদের আইসিটি, বিশ্বদ একটা আইসিটি সেল আছে, আইসিটি সেলে সেগুলো আবার সেকেন্ড এক্সামিনে রিভিউ হচ্ছে আর কি। এই জন্য 2টার ম্যাচিং করা হচ্ছে যাতে কোনো ভুল ত্রুটি থাকলে 2 রেজাল্টে যাতে ধরা পড়ে সেটা। সেই কারণে একটা বিলম্ব হচ্ছে। অলরেডি আমাদের যত 17,700 ব্যালট শুধু আমাদের ভবনে একটা হলের ছাড়া, যেটা শহীদ ফরহাদ হল, সেটা ছাড়া বাকি সবগুলো হলের অলরেডি স্ক্যানিং হয়ে গেছে, আমাদের স্ক্যানারে রিডিং করা হয়ে গেছে। এটা শুধু আইসিটি সেলে গিয়ে রেজাল্টটা ম্যাচিং করানো হচ্ছে, এই কারণেই একটু বিলম্ব হচ্ছে। ম্যাচিং বলতে আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে হাতে গণনার পর মেশিনে গণনা হয়, তারপরে ফল প্রকাশ হয়েছে বিগত ডাকসু এবং জাকসুতে। সেক্ষেত্রে আমরা বাড়তি একটি প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি যে ভেন্ডর যাদেরকে আপনারা নিয়ে এসেছেন, তারা গণনার পর আপনাদের বিশ্ববিদ্যালয়ের এই চাকসুর বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্টের সাহায্যে আপনারা আরও একটি স্ক্যানিং মেশিন আপনারা এখানে ব্যবস্থা করেছেন। এটা একটু এই প্রক্রিয়াটি আজ যদি একটু বলেন, কারণ আজকে ভোট নিয়ে নানা ধরনের প্রশ্ন এরই মধ্যে তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের রেশ আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সড়কগুলোতে ছাত্রদল, ছাত্র শিবির বা জামাত বা বিএনপি তারা এক ধরনের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। এক ধরনের ক্যাম্পাস উত্তপ্ত পরিবেশও আমরা দেখেছি। বিজিবি মোতায়েন করা হয়েছে, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি মোতায়েন করা হয়েছে। আসলে ঘটনা কি? কোনো ধরনের শঙ্কা, নিরাপত্তাহীনতা বা কোনো ধরনের মানে স্বচ্ছতার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এটা তো ফলাফলে অধিকতর স্বচ্ছতা আনার জন্য ডাবল চেকিং করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন, এখানে আমরা
রেজাল্টটা রেডি করছি, স্ক্যানারে আমরা রিডিং করার পরে রিড করার পরে রেজাল্ট করছি। বাট আবারও কর্তৃপক্ষ তো একটা ডাবল চেক করা, এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ডাবল চেকিংয়ের মধ্যে যাতে ধরা পড়ে আর কি। যেহেতু আপনারা দেখতেছেন একটু উত্তপ্ত অবস্থায় আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাট ভোট গ্রহণ খুব সুন্দরভাবে শেষ হয়েছে, কিন্তু ভোট গ্রহণের পরে কিছু পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ক্যাম্পাসে একটু উত্তেজনকর অবস্থা আছে। এই অবস্থায় আমাদের একটু বিলম্ব হয়েছে, যেহেতু এটা সামাল দিতে গিয়ে আমাদের বেশ কিছু গণনার প্রসেসে যেহেতু আমাদের সময় লেগেছে, সেই কারণে একটু বিলম্ব আসলে। আমরা বারবার বলছি ডাবল চেকিং করা, এটা হয়তো ম্যানুয়ালি করা যায়, কিন্তু মেশিনের মাধ্যমে যেহেতু কাউন্টিংটা হচ্ছে সেটা আবার সফটওয়্যারের মধ্যে আবার সেটা চেকিং করা হচ্ছে, যাতে করে কোনো রকম না থাকে, বিন্দুমাত্র আমাদের শঙ্কা না থাকে এখানে রেজাল্টে কোনো গড়মিল বা ভুল ত্রুটি হচ্ছে, সেই কারণে আসলে একটু বিলম্ব হচ্ছে। আমরা এরই মধ্যে দেখেছি যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তিনি একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন যে কোনো বিশেষ দলকে যদি জিতিয়ে দেওয়ার পায়তারা করা হয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। আসলে এরকম কোনো বিশেষ দলকে কি জিতিয়ে দেওয়ার কোনো পায়তারা বা প্রক্রিয়া আপনারা করেছেন? নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আমি একজন নির্বাচন কমিশন হিসেবে বলছি, আমরা আমাদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো রকম কোনো চাপ ছিল না। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই উভয়ই আমরা খুব স্বচ্ছতার সাথে আমরা এই কাজগুলো করতেছি, এখানে কোনো রকম চাপও নাই, আমরা প্রশাসন থেকে কোনো চাপ নাই এবং প্রশাসনের কোনো এরকম কোনো ইন্টেনশন আমরা আমাদের পরিলক্ষিত হয় না যে ফলাফলকে অন্য কিছুতে নিয়ে যাওয়া, মানে ফলাফল এরকম কোনো নাই আমাদের। আরেকটি বিষয় যে আমরা একেবারে শেষ বিকেলে 4:20 আগে আমরা দেখেছি যে আপনার এই ফ্যাকাল্টিতে ভোট কেন্দ্রের দরজা গেট তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। আসলে তখন বেশ কয়েকটি সংগঠনের বা প্যানেলের প্রার্থীরা তারা অভিযোগ করেছিলেন যে 100 গজের ভেতরে, কেন্দ্রের 100 গজের ভেতরে প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্র শিবির মনোনীত যারা প্রার্থী তারা প্রচারণায় অংশ নিয়েছে। এটি আসলে সেটি কি আপনারা মানে যাচাই বাছাই করেছেন? আমাদের এই যে সেন্টারগুলো এখানে আছে, যে বুথগুলো আছে, পোলিং বুথ, আমাদের গ্রাউন্ড ফ্লোর একটা পোলিং বুথ আছে, ওখানে এটা 100 মিটার থেকে অনেক দূরে, এবং দোতলা, 3তলা, 4র্থ তলায় যে পোলিং বুথ যেখানে ভোট গ্রহণ হয়েছে এগুলো 100 না 200, 300, 500 মিটার মধ্যে। যেই আচরণবিধি যেটি ছিল 100 গজ বা 100 মিটার, তার চেয়ে অনেক দূরে ছিল এগুলো। কিন্তু প্রার্থীরা যখন ভোট দিতে যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, ওখানে হয়তো 2-1 প্রার্থী আবার রিপিট করতেছে, ভোট না দিয়ে তারা হয়তো আবার ব্যাক করছে, আবার যাচ্ছে। এগুলো আমরা যখনই আমাদের নজর আসছে, আমরা আধা ঘন্টা পর পরে আমরা রাউন্ড দিয়ে আমরা আমাদের নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং, আমরা গিয়ে ওখানে বারবার ওখানে চেকিং করে যে অভিযোগ ছিল এটা এরকম কোনো মারাত্মক, মানে খুব গুরুতর কোনো অভিযোগ না, যখনই আসছে শুনেছি আমরা ওখানে এরকম প্রচারণা চালাচ্ছে, আমরা ওখানে গিয়ে ইমিডিয়েটলি সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি এবং ওদেরকে ওখান থেকে বের করানোর চেষ্টা করেছি। জি, সবশেষ প্রশ্ন, দীর্ঘ 36 বছর পর আপনারা যে ভোটের আয়োজন করেছেন, এতে নিরপেক্ষতা এবং স্বচ্ছতার জায়গা থেকে আপনারা কতটুকু স্যাটিসফাই বা সন্তুষ্ট, এবং এই আয়োজন প্রায় সম্পন্ন, ফলাফলটা প্রকাশ হলেই আয়োজনের সার্থকতা, সেটি আপনারা এটিকে কিভাবে দেখছেন? বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ 36 বছর পরে চাকসু নির্বাচন করতে যাচ্ছে। আমরা অত্যন্ত সততা, নিষ্ঠা এবং প্রশাসন এবং নির্বাচন কমিশন দুটোই আমরা যাতে এই নির্বাচনে শতভাগ স্বচ্ছতা বজায় থাকে, এবং আমাদের কোনো এখানে কোনো নেই, উই আর ব্লাইন্ড অ্যাবসলিউটলি। আমরা আমি একজন কমিশন, আমি চিনি না কোন প্রার্থী কোন দল, কে কোন দলের, এটাও আমি চিনি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যিনি ভাইস চ্যান্সেলর, উনিও আমরা এরকম আমরা প্রার্থীদের ইভেন আমরা কোন দলে কোন, এটা আমরা জানি না। আমাদের এখানে দলীয় নির্বাচন, আমরা বলেছি কোনো দলীয় প্যানেল থাকবে না, বা ছাত্ররা নিজেদের নামে বিভিন্ন অন্য নামে কোনো বিভিন্ন সমর্থিত প্যানেল দিয়েছে। এই জন্য আমরা বলছি আমরা শতভাগ স্বচ্ছতার সাথে আমরা কাজ করার চেষ্টা করেছি, এবং বিশ্ববিদ্যালয়েও গত কয়েকদিন উৎসবমুখর ছিল। আজকে আপনারা দেখেছেন ভোট গ্রহণকালীন সময়ে 4টা পর্যন্ত এমন কোনো বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ছাড়া তেমন কোনো উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। আমরা আশা করি, আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রছাত্রীরাও উৎসবমুখর পরিবেশে আজকে ভোট দিয়েছে। তারা অনেকে ভোট দিয়ে, তাদের জীবনের হয়তো প্রথম ভোট, তাদের জাতীয় নির্বাচনে তারা অনেকে ভোট দিতে পারেনি আর কি, তারা প্রথমবার ভোট দিয়েছে। এবং আমরা আশা করি যে ফলাফলটা আসবে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসে, হয়তো এই ফলাফলে
পরিলক্ষিত আসলে আমাদের স্বচ্ছতার ইন্টেন্ট বা ইয়েটা কতটুকু ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। উপাচার্য স্যার এখানে রয়েছেন। স্যার, আপনার কাছে খুব সংক্ষেপে একটা প্রশ্ন, যে